আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন ইশানে। আমরা ১ নাম্বার ক্লাস করেছি ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে মানে ফার্স্ট পেপার থেকে ১ এবং ২ নাম্বার পেজ পর্যন্ত। আজকে আমরা ৩ নাম্বার পেজ এবং এর পরবর্তীতে এটা কিন্তু লেসন 1 এর ৩ নাম্বার পেজ এবং তার পরবর্তীতে যতটুকু করা যায় আমরা আজকে শিখব। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের মূল পাঠে। এই পাঠটি শুরু করার আগে আমাদেরকে কিছু vocabulary সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যেমন এইখানে আমরা কলাম এর ভেতরে অনেক কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। কলাম বি এর ভেতরে ওয়ার্ডস গুলো দেখা যাচ্ছে। এগুলোর বাংলা জানা থাকলে আমাদের জন্য খুবই ইজি হবে। তার জন্য আমি এটা আলাদা করে লিখে রেখেছি। সো আমি সেখানে চলে যাচ্ছি। এইখানে আমি সুন্দরভাবে লিখে রেখেছি, আপনারা দেখেন ইম্পর্ট্যান্ট vocabularies, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো। সো এই জায়গাতে সিমিলার মানে কি? অনুরূপ। সিমিলার মানে অনুরূপ। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে হলো ভীত। এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া অথবা উত্তেজিত। অ্যান্ড ওয়ার্মলি আন্তরিকভাবে, ওয়ার্মলি আন্তরিকভাবে। অ্যাফ্রেড ভীত হওয়া বা ভীত। গ্ল্যাড আনন্দ। থ্রিলড মানে শিহরিত অথবা রোমাঞ্চিত। লাফটার, এটা হচ্ছে লাফটার মানে হাসি। ফিনিশড, ফিনিশড মানে হচ্ছে সমাপ্ত। পার্টিসিপেট মানে হলো অংশগ্রহণ। পার্টিসিপেট মানে অংশগ্রহণ। এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে হলো অভিব্যক্তি অথবা প্রকাশ। রেসপন্ড মানে হচ্ছে জবাব দেওয়া বা সায় দেওয়া, সাড়া দেওয়া। রিসেন্টলি, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। মার্ভেলাস, মার্ভেলাস মানে হলো বিস্ময়কর বা চমৎকারও বলতে পারি আমরা। অনেক সময় এইভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। অদ্ভুত বলা যেতে পারে, অবিশ্বাস্য বলা যেতে পারে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ ডিসকাস, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা। সো এবার আমরা এটা শিখে নিয়েছি, আমরা চলে যাব আমাদের মূল পাঠে। এই জায়গাতে এই B2 এইখানে বলেছে ম্যাচ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড or words from column B that has similar meaning. এই যে সিমিলার মানে কি? অনুরূপ বা একই ধরনের মানে আছে অথবা শব্দার্থ আছে, এরকম ওয়ার্ডগুলোকে আমাদেরকে ম্যাচ করতে হবে কলাম এ থেকে কলাম বি এর সাথে। ওকে, সো ইন্টারেস্টিং মানে কি? মজাদার। ফ্রাইটেন্ড মানে আমরা শিখে নিয়েছি, এখানে কিন্তু ফ্রাইটেন্ড মানে একটু ভীত হওয়া বা এই টাইপের যেইটা, এই যে দেখেন এখানে আমি নিয়ে যাচ্ছি ভীত। আমরা ভীত হওয়া অ্যাফ্রেডকে বুঝিয়েছি, কিন্তু ফ্রাইটেনকে শুধু ভীত বলেছি। সো অ্যাফ্রেড এটাকেও আমরা ভীত বলতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তারপরে এক্সাইটেড উত্তেজিত। আমি আর এগুলো সম্পূর্ণ না বলি, কারণ আমরা শুরুতে এটা দেখেছি। আমি আবারও দিয়ে দিচ্ছি, আপনাদের যদি তুলে নেওয়া না হয় তাহলে তো একটু স্ক্রিনটা পজ করে তারপর এগুলো লিখে নেবেন। সো আমি জাস্ট বলে দিচ্ছি কোনটার সাথে কোনটা হবে। ইন্টারেস্টিং এর সাথে আমরা এখানে দিব এই যে অ্যামিউজিং। অ্যামিউজিং কথাটা মনে হয় এখানে আমি লিখি নাই, তাই না? অ্যামিউজিং মানে হচ্ছে কিন্তু মজাদার। অ্যামিউজিং মানে কিন্তু মজাদার, এই জায়গাতে লেখা নাই, বাট অ্যামিউজিং মানে হচ্ছে মজাদার। সো অ্যামিউজিং মানে যদি মজাদার হয় তাহলে ইন্টারেস্টিং মানে কি? মজাদার। সেই হিসেবে আমরা কিন্তু এখানে এই দুইটাকে মিল করেছি। ফ্রাইটেন্ড মানে যদি ভীত হয় তাহলে এইদিকে আরেকটা কি? অ্যাফ্রেড মানে ভীত। হ্যাপি যদি হয় সুখী বা খুশি, আনন্দ, তাহলে এখানে আমরা গ্ল্যাড এখানে নিয়ে আসবো। সরি, আমি এটাকে একটু মিশিয়ে দিই। ওকে, সো হ্যাপি আমরা নিয়ে যাব গ্ল্যাড। এরপরে দেখেন এক্সাইটেড, এক্সাইটেডটা আমরা নিয়ে যাব থ্রিলড। ঠিক আছে? আর ওয়ার্মলি এটাকে আমরা নিয়ে যাব লাভিং। আশা করি বুঝতে পেরেছেন কোনটা কোনটার সাথে যাচ্ছে। ভেরি গুড। এরপরে আমরা চলে আসছি B3। B3তে টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে স্কুল, হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই। শাই মানে কি? খুব লজ্জা পাওয়া, এরকম আর কি। ওয়ার্ক ইন গ্রুপস, এটা গ্রুপ ওয়ার্ক হিসেবে আপনাদেরকে করতে বলা হয়েছে। আপনারা এটা গ্রুপ ওয়ার্ক হিসেবে একে অন্যের সাথে কথা বলে শিখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনাদের প্রথম দিনের যে স্কুলের অভিজ্ঞতা সেটা শেয়ার করতে হবে। B4টাতে আমরা যদি আসি, এখানে বলা আছে নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, হোয়াই ইউ ফেল্ট সো, এবং তুমি কেন সেটা সেরকম অনুভব করেছো, এই কথাটা আপনাদেরকে এটার এই টপিকটার উপর বেস করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে।
সো আপনারা যারা প্রাইভেট অনলাইনে আমাদের কাছে পড়তে চান তারা কিন্তু এগুলো আরো সুন্দরভাবে পাবেন আশা করছি। তারপরে আমি আপনাদের জন্য একটা B4 এর একটা উত্তর আমি লিখে রেখেছি, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি আপনাদের জন্য বাংলা সহ দিয়ে রেখেছি। এই যে দেখেন এখানে B4 যদি বলি, নাও রাইট প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। সো এখানে আমরা প্যারাগ্রাফ লেখার জন্য একটা টাইটেল লাগবে অবশ্যই, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লিখছি আই ওয়াজ গোয়িং টু স্কুল ফার্স্ট টাইম উইথ মাই মাদার। আই রিচড দেয়ার আফটার 30 মিনিটস। 30 মিনিট পর আমি সেখানে পৌঁছেছি। আই স লট অফ স্টুডেন্টস there. They talked each other. My mother took me, the headmaster, and told him my name. Then sir asked about my name, old, and my hobby. I answered correctly. He gave me a chocolate. Then I went to class. I felt so much shy. এখানে লাস্টে যদি একটা উত্তর যেটা বলেছে ওখানে যে কেন এই যে অনুভূতিটা হয়েছে, এই অনুভূতিটা কেন হয়েছে, এখানে আমি বলতে পারি বিকজ, ওকে, এখানে আমরা যদি লিখে দিই, সো because I was new in that class and it was my first day. এইটা যদি দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। কারণ আমি সেখানে একদমই, বিকজ আমি সেখানে ছিলাম একদমই নতুন এবং সেটা ছিল আমার প্রথম দিন, এই কারণে আমার এই শাইনেসটা কাজ করেছে। ওকে, সো আমার মনে হয় B4 নিয়ে আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনো লিখে নিতে পারেননি, ওই যে একটা অপশন রয়েছে, এভাবে আপনারা স্ক্রিনটাকে পজ করবেন, করার পরে এখান থেকে তুলে নেবেন, তাহলে আপনার কাজটা কিন্তু এগিয়ে যাবে। এরপরে আমরা যদি আসি সি নাম্বারে, সিতে যদি আসি, এখানে দেখেন লেখা আছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। লাফটার মানে কি? হাসি। আমরা পড়েছি কিন্তু, আমরা ভোকাবুলারিজ দেখেছি শুরুতে তখন। সো এই একটা কবিতা নিচে দেওয়া রয়েছে, এইটা আমরা একটু পড়বো। সো এইখানে এই কবিতা লিখেছেন কে? কেট গ্রিন অ্যাওয়ে। কেট গ্রিন অ্যাওয়ে। সো তিনি কি লিখেছেন আমরা একটু পড়ি। স্কুল ইজ ওভার, oh what fun, lesson finished, play begun. হু, এখানে দেখেন অ্যাপোস্ট্রফি দিয়ে ডাবল এল দেওয়া আছে, এখানে আমরা উইল বলবো এটাকে। হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই? হু উইল লাভ লাউডেস্ট, লেট আস ট্রাই। সো এটা আমরা যদি একটু দ্রুত বলি তাহলে কেমন লাগবে? আমি এগুলো মুছে দিলাম। হ্যাঁ, সো এখানে যদি আমি বলি স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লেসন্স ফিনিশড, প্লে বিগান, হু উইল রান ফাস্টেস্ট, ইউ অর আই? হু উইল লাফ লাউডেস্ট, লেট আস ট্রাই। ওকে, সো সুন্দর একটা কবিতা। মানে স্কুল শেষ হয়ে গিয়েছে, আমরা এখন খুব মজা পাচ্ছি বা খুব মজা এখন তার জন্য। লেসন্স ফিনিশ, পড়াশোনা শেষ হয়েছে বা সমাপ্ত হয়েছে। প্লে বিগান, খেলা শুরু হয়ে গেল। হু উইল রান ফাস্টেস্ট, কে সব থেকে দ্রুত দৌড়াতে পারে, তুমি নাকি আমি? হু উইল লাফ লাউডেস্ট, কে সব থেকে জোরে হাসতে পারে? লেট আস ট্রাই, চলো এটা চেষ্টা করে দেখা যাক। সো এইটা ছিল আমাদের এই লাস্টের যে কবিতা সেইটা। নোটিস দ্য ইউজ, এখানে যদি আমরা একটু দেখি C1-এ, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, হোয়াই আর দে? Exclamation, the exclamation marks, the question marks and the full stop used in these places আসলে এগুলা প্রয়োজন তার জন্য। হু উইল লাফ লাউডেস্ট, এখানে কিন্তু এটা কোয়েশ্চেন হিসেবে আসছে, এই জন্য এখানে কোয়েশ্চেন মার্ক আসছে। ইউ আর আই, এটা কিন্তু কোয়েশ্চেন হিসেবে আসছে। ও হোয়াট ফান, এটা কিন্তু এক্সক্লেমেশন বা মজাদার কোনো কিছু, উচ্ছ্বাস ভরা একটা অনুভূতি প্রকাশের জন্য এখানে কিন্তু এক্সক্লেমেশন চিহ্ন এসেছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি লেসন 2। লেসন 2-তে এখানে দেখেন শিরোনামটা কি দেওয়া আছে, কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। সো এইটা কি? এই দুইটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা কাউকে উদ্বুদ্ধ করতে পারি, কাউকে উৎসাহিত করতে পারি এবং কাউকে অভিনন্দন জানাতে পারি, তাই না? কনগ্রাচুলেশনসের বাংলা কি? অভিনন্দন। আর ওয়েল ডান মানে কি? খুবই ভালো,
খুবই ভালো করেছো বা এরকম একটা অর্থ প্রকাশ করবে। সো এখানে লেখা আছে আফটার কমপ্লিটিং দিস লেসন, এটা পড়ার পর বা এই লেসনটা শেষের পর আমরা কি কি শিখবো, আপনারা কি কি শিখতে পারবেন। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, আপনি কোয়েশ্চেন করতে পারবেন এবং আনসার দিতে পারবেন। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, লিখিত কোনো যদি নির্দেশনা, ইনস্ট্রাকশন মানে কি, ইনস্ট্রাকশনস মানে হলো নির্দেশনা থাকে, তাহলে সেগুলো আপনারা পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। দেন পার্টিসিপেট মানে কি, অংশগ্রহণ। ইন শর্ট ডায়ালগস, ছোট ছোট কথোপকথন অথবা ছোট ছোট কথা অ্যান্ড কনভারসেশনস, কথোপকথনে আপনারা অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত, ফ্যামিলিয়ার মানে কি পরিচিত আমরা বলতে পারি, ঠিক আছে, বা জনপ্রিয় আমরা বলতে পারি, এরকম একটা যদি টপিকে আমরা যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে দেখেন ফ্যামিলিয়ার কিন্তু লেখা নাই, এই আমাদের শব্দার্থের এই জায়গাতে কিন্তু ফ্যামিলিয়ার লিখতে আমি ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি। সো আমি কিন্তু মুখেই বলে দিলাম, ফ্যামিলিয়ার মানে হলো জনপ্রিয় বা খুব পরিচিত, এটা বলা যাইতে পারে। এবার আমরা চলে আসি এ নাম্বারে কি লেখা আছে। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস, এক্সপ্রেশন মানে কি প্রকাশ, লিখেছি কিন্তু এখানে আমরা। ইন আওয়ার এভরিডে কনভারসেশন, আমাদের দৈনন্দিন যে কথাবার্তা হয় তার ভিতরে আমরা বিভিন্ন ধরনের একটা নিয়মিত প্রকাশ করে থাকি। রিড দ্য ফলোয়িং কনভারসেশনস, সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ ইন হুইচ উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ। ওকে, নিচে একটা কনভারসেশন দিয়েছে যেটা পড়লে আমরা জানতে পারবো কিভাবে একটা ভালো এবং খারাপ কথার বা সংবাদের আমরা জবাব দিতে পারি। সো এই আই নাম্বারটা শুরু হচ্ছে এখানে যাদের মধ্যে কনভারসেশন তাদের সম্পর্কে একটু বলা আছে। লিলি গোজ টু আ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ঢাকা একটা স্কুলে পড়াশোনা করে এবং তার বাবা মা তারা স্মল একটা টাউনে থাকে, খুব ছোট একটা টাউন, কোথায়, টাঙ্গাইল জেলার ভেতরে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, তখন এই দূরবর্তী হওয়ার ফলে লিলি কিন্তু তার বাবা মার সাথে বা বাবার সাথে এখানে স্পেশালি কথা বলছে কিসে, ওভার ফোন মানে মোবাইলের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে, এটা বোঝানোর চেষ্টা করেছে। সো আমরা কনভারসেশনে চলে আসি। লিলি বলছে হ্যালো বাবা, বাবা বলছে লিলি হাউ আর ইউ, লিলি তুমি কেমন আছো। লিলি বলছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি এইমাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি বা ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি আমার ইংরেজি পরীক্ষাতে এ পেয়েছি। একটা গ্রেড সিস্টেম আছে হয়তো তাদের, তার জন্য বলেছে এ গ্রেডটা পেয়েছি। বাবা বলছে ওয়েল ডান সন, খুবই ভালো করেছো, ভালো কাজ করেছো। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য খুবই গর্ববোধ করছি বা গর্বিত অনুভব করছি নিজেকে। ওকে, তারপরে লিলি বলছে থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, যাই হোক বা আমি এখন চলে যেতে হবে বা আমার এখন চলে যেতে হবে। হ্যাজ টু এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে যখন আমরা কোনো কিছুতে মানে করতে হবে, আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে ঘুমাতে হবে, তে হবে, শেষে তে হবে থাকবে, তখন আমরা হ্যাভ টু অর হ্যাজ টু ইউজ করতে পারি। যেমন আমি যদি বলি আমাকে ঘুমাতে হবে, তাহলে আমরা কি দিব, আই হ্যাভ টু স্লিপ। আমি যদি এখন বলি আমাকে পড়তে হবে, তাহলে আই হ্যাভ টু রিড। এবার আপনারা একটু বলবেন আমাকে লিখতে হবে, কি বলবো। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, আই হ্যাভ টু রাইট, ভেরি গুড। ওকে, দেন আমরা পরেরটাতে আসি। এখানে বাবা বলেছে বাই সন, টেক কেয়ার, ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। তখন লিলি উত্তরে বলছে ইউ টু বাবা, তুমিও নিজের যত্ন নিও বাবা, বিদায়। বাই বলতে এখানে বিদায় বোঝাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম মেয়ে এবং বাবার মধ্যে কি ধরনের কথা হতে পারে। 2 নম্বরে যদি আমরা আসি তাহলে দেখব রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল হলো একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সংস, ফোক সংস বলতে আমাদের যে দেশীয় সঙ্গীতগুলো রয়েছে সেগুলোকে বোঝাচ্ছে। যেমন হতে পারে যে লোকগীতি সেগুলা, হ্যাঁ, আমরা বুঝতে পারবো লালন সঙ্গীতের ভেতরে পড়তে পারে, ভাটিয়ালি এর ভেতরে পড়তে পারে, অন্যান্য বিভিন্ন ধরনের বিচ্ছেদ সঙ্গীতগুলো, আপনারা এগুলো বুঝবেন না, এখন ওগুলোতে যেতে হবে না, আমরা জাস্ট মনে রাখি লালন গীতি যেইটা, এইটা কিন্তু আমাদের ফোক সং এর অন্তর্ভুক্ত। ইজ কোয়াইট পপুলার মানে কি, আসলে খুবই জনপ্রিয়, এটা বোঝানোর চেষ্টা করছে। উইথ দ্য ইয়াং জেনারেশন মানে যুবক যেই এখন মানুষ যারা আছে তাদের ভেতরে কিন্তু এই গায়কটা কে, এর নাম হচ্ছে রাহুল, খুবই পরিচিত। এবং আমরা জেনারেশন হিসেবে বা আমরা এটাকে প্রজন্ম বলতে পারি আর কি। সো যুবক প্রজন্ম বা নতুন প্রজন্মের কাছে তিনি কিন্তু খুবই জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবাম
মানে খুব শীঘ্রই বের হয়েছে এটা বোঝাচ্ছে। কাম আউট মানে বের হয়েছে এটা বোঝাচ্ছে। সো আমরা একটু দেখি তাদের কনভারসেশনটা কেমন হয়। এখানে নায়না বা নিনা বলবো না আরকি, নায়না বলবো অ্যান্ড রাহুল। ওকে? সো নায়না এবং রাহুলের মধ্যে কথা হচ্ছে। নায়না বলছে, "হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে।" রাহুল, তোমাকে আজকে খুবই খুশি দেখাচ্ছে। রাহুল বলছে, I'm happy. I just heard that my new album of Lalon's songs has been a hit. হ্যাঁ, আমি খুবই খুশি কারণ আমি এইমাত্র শুনলাম। হার্ড মানে কি? শোনা, ঠিক আছে? কোনো কিছু শুনতে পাওয়া। শুনলাম যে আমার নতুন অ্যালবাম কিসের? গানের অ্যালবাম। এবং কি গান গেয়েছেন উনি? লালনস সং মানে আমরা যেটাকে লালন গীতি বললাম সেটা। এবং সেটা কি হয়েছে? হিট হয়েছে। সবার মধ্যে একদম জনপ্রিয় হয়ে গিয়েছে। এটা বোঝাচ্ছে। নায়না বলছে, "ওহ গ্রেট! কনগ্রাচুলেশনস!" ও তাহলে তো চমৎকার ব্যাপার। তোমাকে অভিনন্দন। এবার এখানে দেখেন রাহুল বলতেছে, "থ্যাংকস নায়না। I can't tell you how happy I am." আমি তোমাকে আসলে বোঝাতে পারবো না, বলতে পারবো না আমি কতটা মানে খুশি হয়েছি এখন বা কতটা খুশি এখন। ওকে, ভেরি গুড। একটা ভালো খবর শোনার পরে যে কনভারসেশন হয় সেটা আমরা দেখলাম। ৩ নাম্বারটাতে যদি আসি এখানে আমরা দেখব মঞ্জুর। মঞ্জুর বাংলায় যদি আমরা বলি মঞ্জুর is a student of class 6 in a government high school in রাজবাড়ী। রাজবাড়ীর একটা সরকারি স্কুলে হাই স্কুলে মঞ্জুর পড়াশোনা করে। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন। কি এসে কম্পিটিশন মানে রচনা প্রতিযোগিতা তাদের স্কুলে হয়েছিল অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের যে স্বাধীনতা দিবস সেটার উপরে ভিত্তি করে হয়েছিল। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। মঞ্জুর সেখানে অংশগ্রহণ করেছিল। পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করেছিল অ্যান্ড গট, গেট মানে পাওয়া, এটা পাস্ট ফর্ম তাই বলেছে গট, গট এ প্রাইজ একটা উপহার পেয়েছে বা পুরস্কার পেয়েছে অ্যাকচুয়ালি। সো আমরা সেটা নিয়ে একটু কথা বলবো, দেখি নিচের দিকে কি বলেছে। ওকে, এখানে দেখেন রাজ বলছে, এই রাজ এবং মঞ্জুরের মধ্যে কথা হচ্ছে। রাজ, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার? এটাকে আরেকটু ছোট করে দিই, হ্যাঁ? ওকে। তখন ইউ লুক এক্সাইটেড, এই জায়গাতে বলেছে যে তোমাকে দেখে খুবই উত্তেজিত দেখাচ্ছে বা খুবই উৎফুল্ল দেখাচ্ছে। মঞ্জুর বলছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট? তোমার কি মনে আছে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম? টেক পার্ট মানে অংশগ্রহণ করা, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, যেহেতু এটা পাস্ট ফর্মে তার জন্য টুক পার্ট বলা হয়েছে। রাজ বলছে, ইয়েস আই ডু। হ্যাঁ আমার মনে আছে। আই ডু কেন বলেছে? এখানে টোটালটা উত্তর হতো ইয়েস আই রিমেম্বার। ওকে, এটা বলা যাইতে পারতো, বাট আমরা আই ডু দিয়ে কিন্তু এটা প্রকাশ করতে পারি, আমাদের পুরোটা না লিখলেও চলবে। ওকে, না বললেও চলবে। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল বা কি ঘটেছে বলো তো, সেটার ফলাফলটা কি এটা জানতে চাচ্ছে। মঞ্জুর বলে, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। আমি খুবই খুশি আজকে কারণ আমি সেখানে বিজয় লাভ করেছি বা জয়লাভ করেছি, সেখানে আমি প্রাইজ পেয়েছি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইনফ্যাক্টের বাংলা কি? প্রকৃতপক্ষে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। আমি সেখানে প্রথম হয়েছি, শুধু বিজয়ী হয়েছি এটাই নয়, প্রথম হয়েছি। এবার রাজ বলছে, ও দ্যাটস মার্ভেলাস। মার্ভেলাস মানে কি? এই যে এখানে আমরা কিন্তু দেখেছি, দেখেন মার্ভেলাস মানে কি? বিস্ময়কর। মার্ভেলাস মানে বিস্ময়কর। সো এখানে রাজ বলল, ও এটা তো খুবই বিস্ময়কর একটা ব্যাপার, কনগ্রাচুলেশনস, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। মঞ্জুর এখানে বলছে থ্যাঙ্কস রাজ। তখন মঞ্জুর রাজকে একটু থ্যাংক ইউ দিয়েছে, তাই না? সো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের নিজেদের মধ্যে একটু হয়তোবা পুরোটা সম্বন্ধে একটা ধারণা চলে এসেছে এতক্ষণ। সো আমরা পরবর্তীতে যাই। এখানে দেখেন নিচে এই বক্সটার ভেতরে কি দেওয়া আছে? এই বক্সের ভেতরে দেওয়া রয়েছে দেখেন ল্যাঙ্গুয়েজ ফোকাস। সো ভাষার উপরে যে একটা দেখা বা সেটার উপরে আ একটু ভালোভাবে আপনার চোখ নিবদ্ধ করা অথবা দৃষ্টিপাত করা, কেন্দ্রবিন্দুতে রাখা। ঠিক আছে? সো এইখানে আমরা কি করব? when we are, দেখি একটু পড়ে দেখি। when we are, এই কালারটা একটু চেঞ্জ করা যেতে পারে আর এটাকে একটু কমানো যেতে পারে। ওকে। when we are glad or happy to hear about any good news, যখন আমরা খুবই আনন্দিত হই অথবা সুখী হই বা খুশি হই কোনো ভালো নিউজ বা ভালো সংবাদ শোনার পর, hear মানে হলো শোনা, we usually,
এক্সপ্রেস আমরা সাধারণত প্রকাশ করে থাকি। এক্সপ্রেস মানে কি? প্রকাশ। এক্সপ্রেশন মানেও প্রকাশ, এক্সপ্রেস মানে প্রকাশ করা, এটা ভার্ব। আমরা সাধারণত প্রকাশ করে থাকি আওয়ার হ্যাপিনেস, আমাদের ভালো লাগা, মানে খুশির যে ব্যাপারটা সেটা, উইথ দিজ এক্সপ্রেশনস। এই যে পরবর্তী যে বোল্ড করে লেখা আছে না, এইগুলা, এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমাদের সেই খুশির ব্যাপারটা অন্যদের কাছে তুলে ধরি। যেমন কনগ্রাচুলেশনস মানে অভিনন্দন, ওয়েল ডান মানে চমৎকার, খুবই ভালো এটা, দ্যাটস মার্ভেলাস এটা বিস্ময়কর ছিল, এরকম দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, সবগুলোর কিন্তু একই ধরনের মিনিং, জাস্ট উৎসাহমূলক, অ্যান্ড এটসেট্রা। এবং লাস্টে লিখেছে ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেইস থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। তো আমরা যখন কাউকে কনগ্রাচুলেশনস বলবো তখন তার কি বলবে? প্রতি উত্তরে সে কিন্তু আমাদেরকে ধন্যবাদ দিবে, তাই না? থ্যাংক ইউ অথবা থ্যাংক ইউ সো মাচ অথবা থ্যাঙ্কস এটা বলতে পারে। তো এখান থেকে আমরা এটা শিখে ফেললাম। এবারে যদি আমরা A1-এ আসি, ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম, হিট অ্যাজ এ পার্টনার দে হ্যাভ বিন ইউজড। সো এখানে বলেছে গ্রুপ ওয়ার্ক হিসেবে এটা আরেকজনের সাথে দুজন মিলে এই যে তিনটা জেনারেশন, অ্যালবাম এবং হিট, এই তিনটা ওয়ার্ড নিয়ে একটু ডিসকাশন করতে বলেছে, একটু আলোচনা করতে বলেছে। দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট ক্যান বি ইউজড ইন মোর দ্যান ওয়ান মিনিং। এই অ্যালবাম এবং হিট একের অধিক অর্থ প্রকাশ করে। অ্যালবাম বলতে কি? আমরা বললাম যে গান যেখানে লিপিবদ্ধ থাকে বা গানের কয়েকটি গানের সমষ্টিকে আমরা অ্যালবাম বলতে পারি, এইটা একটা অ্যালবাম হিসেবে অর্থ প্রকাশ করেছে এই জায়গাতে আমরা যে প্যাসেজটা পড়েছি, যে কনভারসেশন। বাট এই অ্যালবামের কিন্তু আলাদা অর্থ আছে। যেমন অনেকগুলো ছবির কালেকশন যদি আমরা করি, ফটোজ যেগুলা বের করে নেওয়া হয় প্রিন্ট করে, সে ফটোগুলো রাখি কোথায়? অ্যালবামে। তো তখন কিন্তু এটা অন্য আরেকটা মিনিং প্রকাশ করছে, তাই না? আবার হিটটা কি? আমরা বলতেছি এখানে জনপ্রিয় হয়ে যাওয়া, সবার মধ্যে ছড়িয়ে পড়া। আবার হিট বলতে আমরা কিন্তু এটা দিয়ে কাউকে যদি আঘাত করা বুঝাই তাহলেও কিন্তু এটা ব্যবহার হবে, ঠিক আছে? সো এটা কিন্তু আঘাত করার ক্ষেত্রেও ব্যবহার হয়, সেটাই বলেছে যে এটার আরো আলাদা অর্থ রয়েছে বাংলা। তো আমরা শিখে ফেললাম এটাও। অ্যান্ড লাস্টে কি? ডিসকাস ইন গ্রুপস এন্ড সি ইউ ক্যান গেজ দ্য আদার মিনিংস। ওই তো যেটা আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম, সেটাই আপনাদের নিজেদের মধ্যে একটু ডিসকাশন করে বের করতে বলেছে। অ্যান্ড A2 এই লাস্টে কি আছে? প্র্যাকটিস দ্য কনভারসেশনস অ্যাবাভ ইন পেয়ার্স। তো এই উপরের যে কনভারসেশনগুলো আমরা পড়লাম, এই যে এই তিনটা কনভারসেশনগুলো কি বলেছে? মানে গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করার কথা বলা হয়েছে। সো এটা আপনারা ক্লাসে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা নাই। সো আজকে আর আমাদের ক্লাসটা দীর্ঘায়িত করছি না। এই যে ৬ নাম্বার পেজ পর্যন্ত আমরা, মানে ৫ নাম্বার পেজ পড়েছি। আগামী ক্লাসে আমরা ৬ নাম্বার পেজ থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং লার্নিশনের সাথেই থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা বা অন্যান্য শিক্ষার্থীরা যেন দেখতে পারে। এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে আপনারা জানাতে পারেন। আর যদি আপনারা প্রাইভেট পড়তে ইচ্ছুক হন অনলাইন ব্যাচে বা ব্যাচ আকারে, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা আমি বলে দিচ্ছি, 01701055872। ওকে, সো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।